নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, যারা কনস্টেবলের রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং তার সাথে যারা নতুন ভ্যাকান্সির জন্য দৃঢ়তা আগ্রহী আছে যে স্যার নতুন ভ্যাকান্সি কবে আসবে, ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওতে কিন্তু তোমাদের সম্পূর্ণ যা যা কোশ্চেন মনে আছে সব কিছু কিন্তু আমি এখানে বলতে চলেছি। আর তোমাদেরকে জানাই, মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন এই মুহূর্তে যে রাজ্যে 1,00,000 পুলিশ নিয়োগ হবে, এবং সেটা আমি বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। এবং তারপরে তোমাদের কি বেরোবে না বেরোবে, কবে রেজাল্ট বেরোতে চলেছে, সমস্ত বিষয় বলবো। তার আগে এক পলক মুখ্যমন্ত্রীর ভিডিওটা তোমরা দেখে নাও। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1,00,000 নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে। তো ভিডিওটা দেখলে ভালো করে, এবার তোমাদেরকে আমি এখানে স্পষ্ট করে ক্লিয়ার করে বলি, যেগুলো তোমরা জানো না, কিছু তোমরা সামনে থেকে জানো এবং কিছু ব্যাক সাপোর্টে আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, সমস্ত বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আগে রেজাল্ট প্রার্থীদের জন্য বলবো এবং তারপরে কিন্তু নতুন রিক্রুটমেন্টের জন্য বলবো। তো এভরিওয়ান স্টুডেন্টকে কিন্তু ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করো, কারণ ভিডিওটা কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যারের। তো এইটুকু জেনে রেখো যে তোমাদেরকে যেটা বলবো, যা আজ পর্যন্ত বলেছি, তা কিন্তু তোমাদের কম বেশি কিন্তু মিলেছে। ঠিক আছে, এবার চলো তোমাদেরকে আজকে পরপর বিষয়ে তোমাদেরকে বলি। সবার আগে আমি তোমাদেরকে বলি, আজকে রাজ্যে ঘোষণা হচ্ছে 47,000 ভ্যাকেন্ট পোস্ট। মুখ্যমন্ত্রী ঘোষণা করছে কি করছে না? এর আগে যখন প্রথম ভোট হয়েছিল, প্রথম যখন ভোট হওয়ার পরে যখন একটা জিনিস রটেছিল, তোমাদেরকে প্রথম বলেছিলাম, মনে পড়ে, যে তোমাদের 50,000-এর মতো ভ্যাকেন্ট পোস্ট পূর্ণ হবে। মনে পড়ে? অনেকজন ভুলে গেছো বা অনেকজন মনে আছে। একটু ভালো করে দেখো, তখন তো আর সরকার ক্লিয়ার করেনি যে ভ্যাকেন্ট পোস্ট কতটা কি আসবে। তো যাই হোক, এই ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসআই অ্যান্ড কেপিএসআই, এই সব প্লাস এই 2026-এর নিউ ভ্যাকেন্সি, এই সব মিলে কিন্তু 47,000 কিন্তু এবছরই পূর্ণ হবে। এক্স্যাক্টলি এই 47,000 কিন্তু এই বছরই পূর্ণ হবে। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, সকলকে শেয়ার করো, একটা লাইক করে দিও। আমি তোমাদেরকে আবারও বলছি, ভালোভাবে শুনে রাখো। মুখ্যমন্ত্রী দেখো, তার কাছে যা ডাটা থাকে সেই অনুযায়ী কথা বলে। ঠিক আছে, আমি রবিবারে কিন্তু মন্ত্রী দপ্তরে গিয়েছিলাম এবং সেখানে কথা বলে রেজাল্টের বিষয়ে ভালো পজিটিভ খবর নিয়ে এসেছি। তোমরা দেখেছো, বড় মার কাছে পুজোও দিয়েছি এবং তোমাদের রেজাল্ট এবং নতুন ভ্যাকান্সির জন্য, এবং কিন্তু তার ভালো খবর আজকেই তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই আমাদের বড় মাকে আবার একবার সবাই প্রণাম করে নিও। জয় বড় মা। তো আজকে তোমাদেরকে এইখানে টোটালি বলে দিচ্ছি যে কি কি ভ্যাকান্সি কবে আসতে চলেছে। তার আগে রেজাল্টের বিষয়ে একটু বলে দিই। আমাদের ছাত্রছাত্রীরা অনেকজন লাফালাফি করছো যে স্যার আন্দোলন, ঠিক আছে, আন্দোলন করুন, আন্দোলন করুন। অনেকজন বলছে স্যার আপনি মনে হয় বিজেপির আমলে মনে হয় ভয় পেয়ে গেছেন। শোনো, চিরঞ্জিত স্যার তো শুধু ভয় পায় এইটুকু জেনে রেখো।
আমি আজ পর্যন্ত নিজেকে ভয় পাই এবং স্বয়ং ভগবানকে ভয় পাই। আদারওয়াইজ ভয় আমি কাউকে পাই না। কারণ আমি অন্যায় কোনো কাজ করি না। সেটা তোমরা বরাবর দেখে আসছো। তো বিজেপি সরকার আমাদেরকে একটা ডেডলাইন দিয়েছিল, হ্যাঁ কি না? এই রাজ্য সরকার আসার পর একটা ডেডলাইন দিয়েছে। কি? তোমাদের সেপ্টেম্বর মাসে জয়েনিং আজকের ভিডিওতে বলেছে, আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলছে। তো আমি প্রত্যেকজনকে একটা কথাই বলেছি আজকে ফেসবুকের মধ্যে, তোমরা দেখেছো যে আমরা 20 আগস্ট পর্যন্ত তোমাদের মতেই আমি তোমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলছি। 20 আগস্টের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট এবং ভেরিফিকেশন ডেট পেয়ে যাবে। ভিআর ডেটও তোমরা 20 আগস্টের মধ্যে পেয়ে যাবে। অলরেডি তোমরা দেখলে যে সমস্ত কেস টেস মিটে আছে, বা অনেকজন বলবে হাইকোর্টের কেস। দেখো, মুখ্যমন্ত্রী যখন কিছু বলছে তাহলে জানবা হাইকোর্টে তার প্রভাব নিশ্চয় পড়বে না। উনি যখন জোর গলায় বলছে, আমি যে রবিবারে গিয়েছিলাম না, সেখান থেকেও আমি শুনে এসেছি একই কথা যে চিরঞ্জিত বাবু বলে দেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে যে সেপ্টেম্বর মাসে তাকাত আমরা ওদেরকে ট্রেনিং সেন্টারে ডেকে নেব। তো আরেকটা ডেডলাইন তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা আমি আগেও বলেছিলাম এবং তারপরে তোমরা একটা এই দিয়ে নোটিশ ভাইরালও পেয়েছো 1-2 মাস পরে। তোমাদেরকে বলিনি একটা ডেট 27 আগস্ট? 27 আগস্ট নাগাদ তোমাদের পুলিশ লাইনে জয়েনিং হতে চলেছে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি। দেখো, মুখ্যমন্ত্রী সেপ্টেম্বর বলছে, তো আমি যেটা শুনেছিলাম 27 আগস্ট নাগাদ সম্ভাব্য বলেই বলছি। কারণ কি বলতো, সব তো আমার হাতে নেই। আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে বিষয়টা আলাদা ছিল। তাহলে তোমাকে ডাইরেক্ট বলে দিতে পারতাম। কিন্তু যেটা আমি ভিতর থেকে খবর পাই সবটা তো ধরো বলা সম্ভব হয় না। যতটা তোমাদেরকে বলি, 27 আগস্ট নাগাদ কিন্তু তোমাদের ভিআর টিআর কমপ্লিট করে তোমাদেরকে কিন্তু ট্রেনিং সেন্টারে কিন্তু ডাকা হবে। তার মানে হাতে যদি বলো কয়েকদিনই সময় আছে গুনতির, বাস্তব কি না? তো এই কদিন একটুখানি বাবা মুখ বুজে সহ্য করে যা না। কি আছে? হাবাস তুলছিস আন্দোলন, তোরা ফেসবুক আর তোরা ইউটিউবে আন্দোলন করতে ব্যস্ত থাকিস, কিন্তু চিরঞ্জিত স্যার না অন স্পটে রাস্তায় নেমে আন্দোলন করতে পছন্দ করি। এর আগেও তোরা দেখে এসছিস সেগুলো। সুতরাং এই যে ডেডলাইন দিয়েছে এবং যেগুলো আমি শুনেছি, এই কথাগুলো বা মুখ্যমন্ত্রী যে আজকেও বলল, তা তোমাদের মনে হয় না যে মুখ্যমন্ত্রী বারে বারে যখন একটা কথা বলছে এমনি বলছে? তোদের কারো মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মনে হয় এমনি মনে হয় নিজে থেকে বলছে? তা নয়। মুখ্যমন্ত্রীকে এত চাপ ভিতর থেকে যাচ্ছে, এতজন কোয়ারি। তোর কি মনে হয় আমি বসে আছি? একাই গিয়ে মন্ত্রিত্ব আর ওখানে ডেপুটেশন দিয়ে তাদেরকে যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ কমিশনের প্রেসিডেন্ট হিসেবে যেভাবে বলার তাদেরকে বলে যে যদি স্যার রেজাল্ট না বেরোয় এইভাবে এত ছাত্র রাস্তায় নামবে। তোরা এইসব ভিতরে খবর পাস না, তোরা উপরে কমেন্ট করে বেরিয়ে যাস। কিন্তু এইটুকু জেনে রাখিস, যদি কেউ লড়ে না, তো এইটুকু জেনে রাখিস, আমি জানি না পশ্চিমবঙ্গে কে কি লড়ে। আমি কখনো এগুলো ফোকাসে আনতে চাই না। আমি চাই তোদের ভালো হোক। এবং যেটা শুনতে পাচ্ছি, যেটা আমি ব্যাকেও শুনেছি, এবং মুখ্যমন্ত্রী যখন তোদের সেপ্টেম্বরের সেপ্টেম্বরের ফার্স্ট উইক আর 27 আগস্টের মধ্যে কি পার্থক্য আছে বাবা? কয়েকদিনই পার্থক্য। সে আমি না বললেও তোরা বুঝতে পারছিস যে স্যার সেপ্টেম্বরে যখন বলছে তাহলে 27 আগস্টটা না হওয়ার কিছুই নাই। তো এইটুকু তোদেরকে বলছি, রেজাল্ট কিন্তু যেদিন বেরোবে, আমি এটাও শুনেছি রেজাল্ট যেদিন বেরোবে তার 15 দিন বলছি, তার 5 থেকে 7 দিনের মধ্যে তোদের ভিআর কমপ্লিট হবে। বাঁচতে চাস তা নিজের ওইগুলো ঠিক করে রাখ, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, এইগুলো সব কিন্তু রেডি রাখো। আর একটা কথা প্রত্যেকজনকে বলছি, সরকার কিন্তু একটা দুমুনামুনিতে পড়ে আছে, ঠিক আছে? এটা সরকারের ওপর ডিসিশন নিচ্ছে। একটা হচ্ছে 7% অর 17%। তবে তোমাদেরকে বলি, এইটা দিয়ে রেজাল্ট বেরোনো বেশি পসিবিলিটি বলছি। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু পসিবিলিটি হিসাবেই কিন্তু উনি কিন্তু মানে যেটা ভিতর থেকে খবর পেয়েছি তথ্য সূত্রে, সেখানেও কিন্তু তোমার 17% আকারই রেজাল্ট আসা, মানে এটাই চলছে ঠিকঠাক। ঠিক আছে? যতটা জানতে পারলাম জানিয়ে দিলাম। এবার দেখো যদি 7% আকারে বেরোয় সেটা আমি বলতে পারছি না। সেটা তাদের ব্যাপার। আমরা তো শিক্ষক, আমাদেরকে আমাদের দায়িত্ব কতটা থাকে? তুমি এসআই পড়ো চাই কনস্টেবলই পড়ো। তোমাকে তোমার জায়গা পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত করিয়ে দিয়ে তোমাকে রাখা। সরকার রেজাল্ট বার করার দায়িত্ব। তো সরকার যখন নিজের দায়িত্ব নিচ্ছে না, তারপরেও তোমাদেরকে বলছি আমরা 20 তারিখ পর্যন্ত দেখে নেব। ডেডলাইন 20 তারিখ অবধি দেখব। যদি না হয় 21 তারিখের
থেকে 22 তারিখের মধ্যে চিরঞ্জিত স্যার রাস্তায় নামবে, এবং সেটা আমি কোনো মন্ত্রী পক্ষের কথাও আর শুনবো না। অনেক শুনেছি, আর কোনো মন্ত্রী পক্ষর কথাও শুনবো না, সরাসরি রাস্তায় নামবো। বোঝা গেল? সেদিন তৈরি থেকো। কিন্তু তার আগে যেটা আমরা ডেডলাইন শুনছি, কিছু তো খবর পাচ্ছিস রে বাবা, কিছু তো খবর পাচ্ছি। আজ পর্যন্ত যা বলেছি কোনটা ভুল বলেছি রে? যেটা বলেছি, সরকার যদি কিছু না চেঞ্জ করে, আমি আমার কথা কেন চেঞ্জ করব? আমি আমি লোকের মতো হাবাসে দুটো এখান থেকে ওখান থেকে কথা নিয়ে এসে কথা বলি না। কথা শোনার জন্যও আমাকে কলকাতা যেতে হয়। আমাকে বিভিন্ন জায়গায় দপ্তরে খোঁজ নিতে হয়। ডেপুটেশন দিতে হয়। কুকুরের মতো গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকি। কতটুকু জানিস আমার সম্বন্ধে? পুলিশ, এইটুকু জেনে রাখিস, শিক্ষকতা আমার পেশা, আর পুলিশ তৈরি করা আমার নেশা। বোঝা গেল? তো শিক্ষকতা যখন আমার পেশা আর পুলিশ তৈরি করা আমার নেশা, তো মানুষ পেশার থেকে নেশার উপরে বেশি গুরুত্ব দেয়। বাস্তব কি না? তাহলে এইটুকু জেনে রেখো, পুলিশ আমার এইখানে থাকে। আজকে পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্টুডেন্ট, ৫-৬ হাজার স্টুডেন্ট আজকে বিভিন্ন জায়গায় কর্মরত। আজকে তারা প্রত্যেকজন, আমার গর্ববোধ হয় যে তারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করে এবং তারা চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আমার কথাগুলো যেটা বলবো একটু ভালোভাবে শুনে নেবে। এবার চলো নতুন রিক্রুটমেন্টের বিষয়ে বলি। নিউ রিক্রুটমেন্ট, নিউ ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি 26। তোমাদেরকে জানাই 16,000 মতো আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি কনস্টেবল রয়েছে, হ্যাঁ কি না? এবং তারপরে যদি এসআই ধরি, কেপি অ্যান্ড ডাব্লিউবিপি, এই দুটো এসআই মিলে আমি গড়পত্তায় 1,500 ধরে নিলাম। 1,500-এর থেকে একটু বেশি আছে, চলো আমি গড়ে 2,000 ধরছি। তাহলে টোটাল আমাদের 18,000 ভ্যাকেন্ট পোস্ট সরকার পুরনো যে রিক্রুটমেন্ট মমতা ব্যানার্জির আমলে হয়েছিল ওখান থেকে তুলে নিচ্ছে। তাহলে বাকি কত থাকলো? 47,000-এর পর থেকে 18,000 মতো তুমি বাদ দিয়ে দাও। বোঝা গেল আমি কি বললাম? কমসে কম তোমাদের এবছর টোটাল যদি ভ্যাকেন্ট পোস্ট যদি বেরোনো, যেটা আমি শুনতে পেলাম, যেটা আমি জেনেছি, তোমাদেরকে বলি, এবছরে তোমাদের 28,000 প্লাস ভ্যাকেন্ট পোস্ট এই বছরই বেরোবে। এক্স্যাক্টলি তুমি ঠিকই শুনছো, 28,000 থেকে 29 প্লাস, বানাই বলতে চাইছে 28 থেকে এটা 29,000 যাবে। কম চারটিখানি ব্যাপার। আজকে মমতা ব্যানার্জির আমলে একসাথে 30,000 ভ্যাকান্সি কোথায় বেরিয়েছিল রে? কবে বেরিয়েছিল? 15 বছর পড়াচ্ছি, তোরা তো এতদিন কেউ পড়িসনি, কোনোদিন বেরোয়নি, কোনো বামফ্রন্টের আমলেও বেরোয়নি। তাহলে আজকে তখন বেরোচ্ছে, স্যার এই ভ্যাকান্সির মধ্যে কি কি থাকবে এটাও বলে দিচ্ছি, শুনে রাখো। ডাব্লিউবিপি কনস্টেবল 15,000 প্লাস, ঠিক আছে? স্পেশাল মেয়েদের জন্য নতুন ভ্যাকান্সি, মেয়েদের জন্য 33% রিজার্ভেশন এতে পাবে। তারপরেও মেয়েদের জন্য একটা স্পেশাল ভ্যাকান্সি আসছে, এখানে প্রায় 4,000 প্লাস লোক নেবে। বন দপ্তর, এখানে প্রায় 7,000 প্লাস কর্মী নেবে। বোঝা গেল? আর তোমাদেরকে জানাই, এসআই 00 1,500 প্লাস আসতে চলেছে, শুনে রাখো। এবং তোমাদেরকে অনেকজন এখন বলবে যে স্যার এই যে এই যে স্পেশাল যেটা মেয়েদের যে ভ্যাকেন্ট পোস্ট, এটা কি এবছরই বেরোবে? দেখো তোমাদেরকে জানাই, সবার প্রথমে বেরোবে ডাব্লিউবিপি কনস্টেবল 15,000 ভ্যাকেন্সি, ঠিক আছে? একটু ভালো করে শোনো, এই যে স্পেশাল যেটা আছে না, এটার এখনো দেরি আছে, এটা এখনো বিধানসভায় পাস হবে তারপরে। সুতরাং এইটা তোমার এই 47,000-এর মধ্যে আসছে না। মানে অনেকজনের মনে হতে পারে 47,000 ভ্যাকেন্সির মধ্যে এটা আসবে, আমি জানিয়ে দিলাম, আমি জানতে পারলাম বলে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এটাও আসবে। এবার এটা আসতে স্যার এবছরে নাও আসতে পারে, এটা এবছরের ডিসেম্বরের দিকেও আসতে পারে। বোঝা গেল? বন দপ্তরে 7,000 বেরোবে। আর একটা তোমাদেরকে বলি, আবগারি, আবগারি বিভাগে প্রায় তোমার টোটাল 7,000-এর ওপর, মানে টোটাল প্লাস এই 6,500 থেকে 7,000 মতো পোস্ট। তার মধ্যে এক্সাই যে এসআই আছে, এসআই আছে, এই সব কিছু কিন্তু তোমাদের বেরোতে চলেছে, ঠিক আছে? আমি কি বললাম বোঝা গেল? সুতরাং
তোমাদের এই ভ্যাকান্সিগুলো কিন্তু এই যে ডাব্লিউবিপি কনস্টেবল, এই যে আবগারি, এই যে বন দপ্তর, এই সব কিছু ভ্যাকেন্সি, হ্যাঁ, এই বছরই বেরোবে। তোমাদের জয়েনিং, এদের যে ডাব্লিউবিপি যেটা জয়েনিং আছে না, এই জয়েনিং এর 2 উইক, 2 সপ্তাহের মধ্যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। এক্স্যাক্টলি, তুমি ঠিকই শুনছো। জয়েনিং হওয়ার 2 সপ্তাহ, তার মানে সেপ্টেম্বরে যদি জয়েনিং হয়, সেপ্টেম্বরের লাস্ট সেপ্টেম্বরের লাস্টে তোমাদের জয়েনিং হতে চলেছে, এই যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। কম ব্যাপার নয়, যারা পুলিশের চাকরি করতে চাইছো তোমরা জানো জানুয়ারি মাস থেকে তোমাদের কমসে কম প্রায় 48,000 প্লাস মাইনে পাবে তোমরা, যারা জয়েন করবে। এবং যারা নতুন রিক্রুটমেন্টের জন্য পড়ছো তারা জয়েন করবে তো আরো বেশি হয়ে যাবে, তখন 50,000 প্লাস যাবে। তো এইটুকু জেনে রেখো যে আমি যখন কোনো জিনিস বলছি সেটা যখন হালকাভাবে নিও না, কারণ পুলিশ রিক্রুটমেন্টে এখনো পর্যন্ত আমি একটা কথা কি বলি, वेस्ट बंगाल में ऐसा कोई माँ का लाल अभी पैदा नहीं हुआ है जो चिरंजीत सर का সিলেকশন को टक्कर दे सके। বোঝা গেল? সেটা মুখে নয়, কাজে করেই দেখিয়েছি। লোকের মতো ভাঁওতাবাজি দিইনি যে 5,200 আমার এখান থেকে গুগল, কি বলে, গুগল ফর্মে দেখাচ্ছে, আর আমি না অরিজিনালি ব্যাকের সিলেকশন দেখাই যে হ্যাঁ আমার ব্যাচের স্টুডেন্টরা তো 1600 দেখিয়েছি, টোটাল এটা 1800 প্লাস গিয়েছে। ইন্টারভিউ করেছি, আরো সব মিলে 2000, যখন রেজাল্ট বেরোবে 2000 প্লাস চাকরি পাবে, এটুকু আশা রাখছি। বোঝা গেল? তো আজকে তোমরা যারা আজকে আমাকে চেনো, এটুকু জেনে রাখো, ওল্ড ইজ গোল্ড। আজকে একদিন দুদিন নয়, সাব ইন্সপেক্টর যেদিন রেজাল্ট বেরোবে দেখতে পাবি 100 প্লাস সিলেকশন এবছর পাবে, 100 প্লাস সিলেকশন আমার কাছ থেকে পাবে। যা টোটাল ভ্যাকেন্সি আছে তার মানে আছেই তো মনে হয় কত 900 1000 ভ্যাকান্সি ছিল, তার মধ্যে 100 প্লাস আমার কাছ থেকে যাবে। তো এইটুকু জেনে রাখিস, তোকে সঠিক জায়গায় পড়াশোনা করতে হবে, নাহলে ডেফিনেটলি বেরোতে পারবি না। আর অনেকজন আমাকে বারবার করে বলছিলিস যে স্যার পুলিশের জন্য কি কোনো স্পেশাল ব্যাচ আসবে না? এক্স্যাক্টলি, তোমাদের জন্য পুলিশের জন্য স্পেশাল ব্যাচ। চলো, যারা পুলিশ ক্যান্ডিডেট তোমাদের জন্য লক করে দিলাম। মা বাবাকে কথা দাও যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে। বোঝা গেল? আর এর সাথে পঞ্চায়েত ফ্রি, যা পঞ্চায়েত ফ্রি, এই পুলিশের সাথে পঞ্চায়েত ফ্রি দিয়ে দেবো। কাল ভৈরব ব্যাচ আসছে তোমাদের জন্য। বোঝা গেল? কবে থেকে আসছে স্যার? 1 আগস্ট। শুধু কাদের জন্য দেখো, ডাব্লিউবিপি স্পেশাল। তোমরা জানো লোকে চিরঞ্জিত স্যারকে পুলিশ স্পেশাল টিচার হিসেবে চেনে, তাই তো? কেপি, এক্সাইজ, ডাব্লিউবিপি এবং কেপি এসআই ব্যাচ, যারা এসআই তাদের জন্য 999 টাকা মাত্র ভর্তি, 150 টাকা বেতন, যেটা আগেও ছিল, এবং 599 টাকা কনস্টেবলদের ভর্তি, পার মান্থ 130 টাকা বেতন। সুবিধা কি কি পাবে সবকিছু লিখে দেওয়া আছে দেখো। ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস, গুগল মিটের মাধ্যমে ক্লাস, বেসিক থেকে অ্যাডভান্স অনুযায়ী পাবে। প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং পেয়ে যাবে। প্রতিটি সাবজেক্টের ডাব্লিউবিসিএস লেভেলের টিচার পাবে। প্রতিটি ক্লাসের প্র্যাকটিস সেট এবং ক্লাসের পরে যা করানো হবে তা পিডিএফ আকারে পাবে। সপ্তাহে রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং থাকলে তার ক্লাস। আমি তোমাদেরকে আবারও বলছি, যারা কেপি আছো তোমরা কিন্তু তোমাদের জয়েনিং এত তাড়াতাড়ি, মুখ্যমন্ত্রী বললাম জানি না কিভাবে বলছেন, কিন্তু এত তাড়াতাড়ি তোমাদের হবে না। কিন্তু তোমাদের পরীক্ষা খুব একটা দেরিও নাই, তোমরা মাঠটা প্র্যাকটিস করো, আর পরীক্ষা আমি তৈরি করে নেবো। যাও, বোঝা গেল? তোমরা যারা অফলাইন আসতে পারবে না, অনলাইনটাই যোগাযোগ করে নিও। ঠিক আছে? এই যে নাম্বারে যোগাযোগ করে এইটা একটু স্ক্রিনশট মেরে নাও তো। যারা ভর্তি হবে ঝটাঝট এই নাম্বারে স্ক্রিনশট মারো। আর যারা দেখো, যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছে, আমি আবারও বলছি, এদের জন্য তোমরা চিন্তা করো না, এদের জন্য আমরা আছি, আমরা শিক্ষকেরা আছি। তার জন্য আছি, দরকার হলে রাস্তায় নামবো, কিন্তু তোমাদেরকে তো তৈরি হতে হবে। 1 বছর লাগবে তোমাদের, অন্তত পক্ষে 6-7 মাস 8 মাস লাগবে। আর এবছর তো বিজেপি সরকার আসার পর থেকে কারেন্ট টপিক থেকে শুরু করে কোশ্চেনের লেভেল তো অনেক হাই হতে চলেছে। তাহলে সেই জায়গাটায় ডেফিনেটলি তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিও। ঠিক আছে? আর যারা ব্রাঞ্চে পড়বে, এই দেখো ভালো করে দেখে নাও, যারা অফলাইন পড়বে এখানে লুকানোর কিছু নেই। 3,000 টাকা ভর্তি লাগবে না 3,000, 1499 টাকা। এবং তার সাথে কি লেখা আছে এখানে দেখো, অফলাইনে পড়লে অনলাইন ফ্রি। মানে এই যে কোর্সটা তুমি অনলাইনে দেখলে, তোমরা যদি এসআই নাও, এসআই এর জন্য ওটা ফ্রি পাবে। আর যদি কনস্টেবল নাও, কনস্টেবলটা ফ্রি পাবে। যদি এসআই নিলে একটু বেশি টাকা, 2,500 লাগে, 2499 লাগে এসআই। ঠিক আছে? আর কনস্টেবল বা পঞ্চায়েত এদের এইটা লাগে। কোথায় কোথায় ব্রাঞ্চ স্যার? নদিয়াতে রয়েছে, নদিয়া ব্রাঞ্চ তোমরা জানো খুব পপুলার ব্রাঞ্চ। এখান থেকে আগের বছর 83টা সিলেকশন পেয়েছে। রেজাল্ট বেরোক, দেখিয়ে দেবো যে চিরঞ্জিত স্যার হাওয়াতে গুলি ছাড়ে না। বোঝা গেল? ব্যান্ডেল একদম নতুন ব্যাচ পাবে, ব্যান্ডেলে নতুন
একদম নতুন ব্যাচ পাবে। ১লা আগস্ট থেকেই হচ্ছে। বারাসাতে একদম মানে অলরেডি একটা ব্যাচ ফুল, বারাসাতে ২য় ব্যাচে ভর্তি চলছে। পূর্ব বর্ধমান, এখানে তোমরা পেয়ে যাবে পূর্ব বর্ধমান একদম সদর বরফকলে পড়াই আমি। একদম আমি তো লজ ছাড়া পড়াই না বাবা। বোঝা গেল? বরফকলে রায় বিয়েবাড়ি লজে। পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব স্টুডেন্টরা এখানে পড়তে পারো। তোমাদের জন্য তোমাদের গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ব্রাঞ্চ করব, চিন্তা করো না। সব জায়গায় একা, একা আসছি। কিন্তু বিষয়টা হলো যে আপাতত যারা এই সমস্ত জায়গায় তারা রেডি থাকো। এছাড়া কাটোয়াতে আসছে তোমার ১৫ই আগস্টের পরে, তারপর আমাদের বোলপুরে আসছে, কৃষ্ণনগর আসছে, মালদা আসছে, দুর্গাপুর আসছে, অনেক জায়গায় ব্রাঞ্চ আমাদের আসছে। কিন্তু এখন আপাতত এই ব্রাঞ্চ কটা। ব্যান্ডেলে তো অলরেডি ভর্তি প্রায় কমপ্লিট। তো যারা নেবে নিয়ে নাও। আর প্রত্যেকজনকে কিন্তু আমি এই ড্রেসে দেখতে চাই। হবে তো? প্রত্যেকজনকে একদিন তোমাদের পাশেও এইভাবেই দাঁড়িয়ে থাকবো। বোঝা গেল? এবং সেই দিনটা খুব একটা দেরি নয়। এটা কিন্তু কলকাতা পুলিশ পাসিং আউটের। ঠিক আছে? তো কলকাতা পুলিশ স্টুডেন্টদেরকে বলছি তোমরা রেডি থাকো। আমি বারবার করে বলছি, এই যে দেখো, পুজো দেখতে গিয়েছি সেখানেও আমাকে টুপি পরিয়েছে আমার নিজের ব্যাচের ছাত্র। বুঝতে পেরেছো? কেপিএসআই। আর একদিন তোমাদের কাছ থেকেও এইরকম ভাবে সম্মান আশা করব। বোঝা গেল? একদিন তোমাদের কাছ থেকেও এরকম ভাবে সম্মান আশা করব। তো পুলিশের রিক্রুটমেন্টে এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার যতদিন আছে ততদিন তোমাদের সঙ্গে মিসগাইড হতে দেবো না। যারা আজকে আমাকে চেনো বা যারা চেনো না তারা চিনে নাও। এইটুকু জেনে রেখো, পুলিশের সিলেকশনে তোমাকে ভাবতে হবে না। তুমি মাঠ কমপ্লিট করো। বাকি তোমাকে অফলাইন বলো, অনলাইন বলো আমি তৈরি করে নেবো। কথা দিচ্ছি, মা-বাবাকে কথা দাও যে এই ২০২৬ এই ২০২৬ আমার জীবনের অন্তিম প্রিপারেশন হবে। তারপরে যেন বাবু আমি পুলিশ হতে পারি। क्या समझा है বাবুয়া? समझ गए তো? আর এইটুকু জেনে রেখো, আমি আগেও একটা কথা বলেছি, এখনো বলছি, শিক্ষকতা আমার পেশা কিন্তু পুলিশ তৈরি করা আমার নেশা। বোঝা গেল? তো যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমরা কিছুদিন অপেক্ষা করো। আর যারা নতুন রিক্রুটমেন্টের জন্য পড়তে চাইছো, এই যে ১৫০০ এসআই, তোমার কি মনে হয় এদের ১ বছর লাগবে? 1 ইয়ার। কেন বলিতে? এসআই ইজ নট ইজি। এখানে ডেসক্রিপটিভ পেপারে এখন তোমার সবই মডার্ন টাইপের কোশ্চেন, মানে একদম কারেন্ট টাইপের কোশ্চেন দিচ্ছে। তো সুতরাং তোমাদেরকে একটা বছর প্রিলিমিনারি এবং মেন এইটা একসাথে আমি তোমাদেরকে করাবো। কে তোমাকে করাবে এই ১২০০ টাকা ১১০০ টাকার পরিবর্তে? প্রিলিমিনারি, মেন এবং তার সাথে তোমার ব্রাঞ্চের মধ্যে তোমার এই সামান্য পয়সাতে তুমি একবার অন্য জায়গাতে ভর্তি হও, তখন বুঝতে পারবে। এটুকু জেনে রেখো, আমি যতদিন আছি তোমাদের জন্য কোনো ব্রাঞ্চকে বেশি টাকা নিতে দেব না। ওই ৫৯৯ ৬৯৯ প্রত্যেকজনকে নামিয়ে রাখবো। বোঝা গেল? আর সকল আসলে আপডেট তোমরা পেয়ে গেছো আশা করি। আর যারা ভর্তি হবে, ব্রাঞ্চেও যারা ভর্তি হবে তোমরা এইখানেই যোগাযোগ করে নিও। স্ক্রিনশট মেরে নিও। একই নাম্বার, অনলাইন অফলাইন যেখানেই পড়বে একই নম্বর। ঠিক আছে? আর তোমরা ডেফিনেটলি আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম মনে থাকবে আশা করি প্রত্যেকজনের। তো রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য বললাম। আর যারা নতুন রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্যও বলে দিলাম। ঠিক আছে? অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।